অন্যদিকে যে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু পথে নেমেছেন। জিলাম করঞ্জাই সরাসরি রয়েছেন। জিলাম, একদমই কৃষ্ণেন্দু যেদিকে আছে তার ঠিক অপর প্রান্তে আমরা রয়েছি। করুণাময়ী থেকে এসএসসি ভবনের দিকে এই গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চ, যারা 2016 সালের যে প্যানেল বাতিল হয়েছিল 3394 জনের যে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী আছে, তাদের যে চাকরি বা তাদের পুনর্নিয়োগ বা তাদেরকে মাইনে দেওয়া, তাদের যে উপার্জনের বন্দোবস্তর দাবিতে তারা পথে নেমেছেন। সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। আপনারা আজকে পথে নেমেছেন পুজোর মুখে, কি দাবি আপনাদের? শুনুন, পুজো তো আমাদের কাছে হাস্যকর, কারণ এই সরকার আমাদের বাঙালির যে বড় উৎসব, সেই বাঙালির উৎসব, বাঙালি যে প্রীতি দেখায় যে মুখ্যমন্ত্রী, সেই বাঙালির উৎসব থেকে আমাদেরকে আজকের বঞ্চিত করে দিয়েছে এই সরকার। সরকার তার দুর্নীতির দায় ছেড়ে ফেলে দিয়ে আমাদেরকে ডাস্টবিনে করে ফেলে দিয়েছে। আপনারা এখন যাচ্ছেন কোথায়? আমরা যাচ্ছি এখন এসএসসি ভবনের উদ্দেশ্যে। কি জন্যে? আমরা আমরা যাচ্ছি যে আমাদেরকে বিনা কারণে কেন 7 মাস আমরা বেতনহীন অবস্থায় রয়েছি এবং আমরা কেন দুর্নীতিহীনভাবে নিয়োগ পাওয়ার পরেও আমরা কেন অযোগ্য হয়ে গেলাম। অর্থাৎ দেখতে পাচ্ছ তারা পথে নেমেছে এবং পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে। অনেকে রয়েছে এখানে এবং তারাও যে 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 দাবি, সেই দাবিগুলো ব্যানার প্ল্যাকার্ডে স্পষ্ট করেছেন। তারা যে পরিস্থিতিতে রয়েছেন, তারা যে যোগ্য, অথচ এই যে বিচার হয়েছে, এই যে রায় হয়েছে, তাতে তারা চাকরিহারা হয়েছেন এবং চাকরিহারা হওয়ার জন্যেই তারা এই মুহূর্তে পথে নেমেছেন। যে তাদের ক্ষেত্রে কি ভাবা হচ্ছে, আপনারা কি দাবি করছেন? আমাদের যোগ্য হওয়া সত্ত্বেও আমরা 7 মাস ধরে কোনো বেতন পাচ্ছি না। আমাদের কোন অপরাধ যে আমাদের এত বড় শাস্তি দেওয়া হলো এবং ষড়যন্ত্র করে যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে আমাদের বেতনটা বন্ধ করে দেওয়া হলো। আজকে পুজোর সময় উনি উদ্বোধন করে বেড়াচ্ছেন, আর আমরা আমাদের ঘরে 7 মাস ধরে বেতন নিয়ে আমরা কি খাবো সেই চিন্তা নেই। উনি পুজো উদ্বোধন করে বেড়াচ্ছেন। এতজন যে শিক্ষাকর্মী তারা 7 মাস ধরে শুধু বিনা দোষে বিচার পাচ্ছেন এবং আমাদের যে বিচার ব্যবস্থা, উনি যে অযোগ্যদের যে লিস্ট বার করতে বলেছিল 1 সপ্তাহের মধ্যে, তো সেই লিস্ট উনি বারই করেননি, কিন্তু তার বিরুদ্ধে কোনো শাস্তি নেই। অর্থাৎ প্রশাসন সঠিকভাবে কাজ করছে না। বিচার ব্যবস্থা যে রায় দিয়েছে তারপরে তারা যে যোগ্য শিক্ষাকর্মী, তাদের কি হবে সে নিয়ে তারা কোনো দিশা পাচ্ছেন না এবং পুজোর মুখে তাদের যে বাড়িতে পরিস্থিতি অত্যন্ত খারাপ, সেই কারণে তারা পথে নেমেছেন। সোমবার রাতের পর বুধবার দিনভর কেটে গিয়েছে দীর্ঘ সময়, কিন্তু এখনও স্বাভাবিক হয়নি শহরের পরিস্থিতি। জমা জলের যন্ত্রণায় জেরবার শহরের বাসিন্দারা, আর তার সঙ্গে যোগ হয়েছে পানীয় জলের অভাব এবং বিদ্যুৎ না থাকা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, অপেক্ষার প্রহর গুনছেন প্রত্যেকে। মেঘ ভাঙা না হলেও রেকর্ড ভাঙা বৃষ্টিতে ভেসেছে কলকাতা। জলের তলায় গাড়ি বাড়ি, রাস্তাঘাট, বিপর্যস্ত জনজীবন। এখন এমন একটা পরিস্থিতি, আপৎকালীন পরিস্থিতি পড়ে আছি, মনে হচ্ছে যারা গাজার ভূখণ্ডে বা প্লেসেনে আছি, যেখানে জল নেই, পানীয় জল নেই। সেই কবে স্যামুয়েল টেলর কোলরিজ লিখেছিলেন, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। কলকাতার বহু বাড়িতেই মঙ্গল থেকে বুধ এই পরিস্থিতি। চারদিকে বৃষ্টির জমা জল, ঘরে পানীয় জলটুকু নেই। দুর্যোগের একদিন পরও কাটেনি দুর্ভোগ। আমাদের কারেন্ট নেই, বাড়িতে জল নেই, বয়স্ক লোকেরা বসে আছে, কি অবস্থা। সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টি ভয়াবহ করে তুলেছে কলকাতার জীবনযাপনকে। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেন্সে প্রয়াত শিল্পী অনুপ ঘোষালের ফ্ল্যাটও ডুবে রয়েছে অন্ধকারে। যে মানুষটি গেয়েছিলেন আহা কি আনন্দ আকাশে বাতাসে, তার বাড়িতেই, ম্যান্ডেভিলা গার্ডেন্সের বাড়িতে এত নিরানন্দের ছবি। মূল রাস্তার উপরেই জয় জয়ন্তী আবাসন। মঙ্গলবার থেকে বিদ্যুৎ নেই, জল নেই। পরিস্থিতি এমনই যে অনেকে গেস্ট হাউসে চলে যেতে বাধ্য হয়েছেন। যারা আছেন তাদের দুর্গতির শেষ নেই। কারেন্ট নেই, জল নেই, কিচ্ছু নেই, নিচেও নামতে পারবো না। জল তো কিনে এনেছে আজকে, ওই জলেই রান্না বান্না করছে, ওই জলই খাই আমরা, রান্না ওই জলেই সব করা হচ্ছে, কেনা জলে কি করব, খুব অসুবিধার মধ্যে আছি। অভিজাত আবাসনের সিঁড়িতে জ্বলছে মোমবাতি, লিফটে জমে রয়েছে জল। জমা জল আগের তুলনায় কমলেও জল যন্ত্রণা এখনো কমেনি। সবচেয়ে বেশি জল দাঁড়িয়ে রয়েছে বালিগঞ্জ চত্বরে, আর এই মুহূর্তে আমরা রয়েছি কর্নফিল্ড রোডে। আমি তো গতকাল রাত থেকে চান করিনি, এখনো আমি চান করিনি। চান করাটা এখন মনে হয় আমার কাছে বিলাসিতা। বিদ্যুৎহীন মোবাইল ফোন আমার চার্জ করতে পারছি না, যেহেতু মানে একটা অসহনীয় পরিস্থিতি।
কনফিল্ড রোডের এই বহুতলের বাসিন্দারা কার্যত অন্ধকারে জলবন্দী। এটা মোটামুটি পরশুদিন থেকে রাত থেকেই রয়েছে, তো কোনো জলও নেই, কারেন্টও নেই। পরশুদিন রাত থেকে এখন এইভাবেই চলছে। এখন পর্যন্ত জল, কারেন্ট নেই, 2 কেজি মতো মাছ পচে গেল, আমি তো খেতেই পারছি না, ফ্রিজার সব খাবার নষ্ট, এবং বাইরে কিছু রেখেছিলাম সেগুলোও নষ্ট। চরম দুর্ভোগের ছবি ধরা পড়েছে কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের নিউ গড়িয়া সমবায় আবাসনেও। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সমবায় আবাসন, সেখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে এখনো পর্যন্ত সমস্ত নিউগড়িয়া আবাসন জুড়ে কিন্তু শুধু জল আর জল, কার্যত জলবন্দী অবস্থা এখানকার বাসিন্দারা। জল যেটুকু নেমেছে সেটা অত্যন্ত কমই নেমেছে, তার ফলে গতকালের যে দুর্ভোগটা ছিল সেটা একদিনের দুর্ভোগ, সেটা দ্বিতীয় দিনে গিয়ে পড়েছে। স্বাভাবে লোকের চিন্তা দুশ্চিন্তা আরো বেড়ে গেছে। এমআর বাঙুর হাসপাতালের চিকিৎসক ডিকে চট্টোপাধ্যায়, দুর্যোগের জেরে দুর্ভোগের শিকার তিনিও। জামিলিনের বাড়িতে কার্যত জলবন্দী হয়ে রয়েছেন তিনি। বাড়িতে বিদ্যুৎ নেই, সমস্যা পানীয় জলেরও। হাসপাতালেও আমি আজকে যেতে পারবো কিনা সন্দেহ আছে। যেতে পারবো না, আমি জানিয়েছি সবাইকে যে বোধহয় আমি যেতে পারবো না যদি কোনো গাড়ি টাড়ি এখান থেকে না পাঠায়। তবে গাড়ি ঢুকবে, আমি এমআর বাঙ্গুরে আছি, গাড়ি এখানে ঢুকবে কিনা সন্দেহ আছে, কারণ গাড়ি ঢুকলে বোধহয় জলেতে সমস্ত ইঞ্জিনগুলো বসে যাচ্ছে। এরই মধ্যে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কপালে চিন্তার ভাঁজ রাজ্যবাসীর। অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। বৃষ্টি থেমেছে, তবে কলেজ স্ট্রিটে বই পড়ার চেহারা চোখে জল আনার মতো। কোথাও ফুটপাতে লুটোচ্ছে বই, আবার কোথাও রাস্তার পাশে পড়ে রয়েছে দলা পাকানো বইয়ের স্তূপ। বই বিক্রেতাদের দাবি লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের। ভিজে চুপসে গেছে শরৎচন্দ্রের দেবদাস। টিনটিনের অবস্থা আরো খারাপ, নন্টে ফন্টে হাঁদাবোধারা একেবারে ভিজে গেছে। বৃষ্টি থেমেছে ঠিকই, তবে কলেজ স্ট্রিটের চেহারা চোখে জল আনার মতো। ফুটপাতে লুটোচ্ছে বই, কোথাও পড়ে দলা পাকানো বইয়ের স্তূপ। বুধবার দুপুরেও দোকানের ভেতর থেকে বালতি বালতি জল বের করছেন বইয়ের দোকানের লোকজন, আর জলের সঙ্গে উঠে আসছে ছেঁড়া বই। কলেজ স্ট্রিটে বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু গোটা কলেজ স্ট্রিটের বই পাড়াটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালকে জলে ভিজে এক একটা দামি দামি বই তার কি চেহারা হয়েছে। সবকটা বই এখন রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই দোকানদারদের। প্রায় 30-40 হাজার টাকার মাল নষ্ট হয়েছে। মানে যেটুকুনি বেঁচেছিল কলেজ স্ট্রিটের দোকানদারেরা, মানে সেইটুকুনি শেষ পেরেকটা পোতা হয়ে গেল। এই তো পুজোর আগে। একটা দুটো দোকান নয়, সবার একই অবস্থা। এই দোকানগুলো হচ্ছে সেই দোকান যেখানে দুষ্প্রাপ্য সমস্ত বই পাওয়া যায় এবং যার জন্য কলেজ স্ট্রিটে মানুষ ছুটে আসে। এই দোকানের অবস্থা দেখো, এখনো পর্যন্ত এর ভেতরে জল জমে রয়েছে এবং দোকানদার এবং তার যারা রয়েছেন সবাই মিলে এখান থেকে জল বার করছেন, কারণ এই জলে সমস্ত বই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বই আছে, ফেলা হয়েছে, আরো বই আছে, সেগুলো আবার ফেলতে হবে। এখন জল না নামলে তো পুরো বই ছিল তো টোটাল নিচে প্রত্যেকেরই, আমাদের খালি নয়, সব দোকানে এক কেস, সবার নিচে বই, পুরো বই সব ভিজে তো নিচে বসে গেছে। সোমবার রাতে যে বৃষ্টি নামলো তাতে ধুয়ে মুছে শেষ হয়ে গেল অসংখ্য দুষ্প্রাপ্য বই। আপনি ধরুন 5 লাখ টাকার বই আছে এখানে, সংখ্যায় 7,000 কপি কম বেশি। এগুলো এখন ওই কেজি দরে বিক্রি হবে, নাহলে ফেলে দিতে হবে। ফুলে গেছে পুরো পেজগুলো, 9,000 টাকা দাম, টোটাল নষ্ট হয়ে পুরো জল থেকে নষ্ট হয়ে। আমফানে প্রবল ক্ষতি হয়েছিল, 5 বছরের মাথায় ফের ক্ষতি। জল ঝাড় দিয়ে যতটা পারছেন বের করার চেষ্টা করছেন, আর নিচে যে বইগুলো ছিল সবকটা বই কিন্তু তাদের নষ্ট হয়ে গেছে। আমাদের আন্দাজে 1,05,000 টাকার বই গেছে, আমাদের বাড়তেও পারে। কিছুই করতে পারিনি এখানে এসে, কারণ এমন যেমন সময় বৃষ্টি নেমেছে আর আমরা একটু দূরে থাকি, এসে যোগাযোগও করতে পারিনি। আর সেই হিসেবে 2020-তে একবার আইলায় ঝাড় খেয়েছি, এইবার খেলাম। সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদের জন্য না হলে। ছোট বড় সমস্ত পাবলিশার বুকসেলার সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এই বাঙালির একটা ভালো প্রতিষ্ঠান, এশিয়ার বৃহত্তম বইপাড়া, একটু দয়া করে যদি সবাইকে কিছু সহযোগিতা করেন। মায়ের হাত ধরে কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপে পৌঁছে গেছেন মা সরস্বতী, কিন্তু আদতে যে বইপত্তরে তাঁর বাস, তাই আজ জলে শেষ। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।